অবিলম্বে যেন বাংলাদেশের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং আমরা একই সাথে আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের অথর্ব ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। তার মুখে সে মিষ্টি মিষ্টি কথা আমরা শুনতে চাই না। কিন্তু জামাত যখন আওয়ামী লীগের ভোট ব্যাংকের রাজনীতি করছিল তখন আমরা বলেছিলাম আওয়ামী লীগ এমন এক কালসাপ, যে কালসাপকে যারাই পুষতে চাইবে আওয়ামী লীগ কালসাপ হয়ে তাদেরকে দংশন করবে। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গতকালকে, কিন্তু দেখুন আজকে আমাদের জুলাই যোদ্ধার উপর নেককার গুলি চালানো হয়েছে। আমরা বলতে চাই আওয়ামী লীগের উপর যদি আমরা জিরো টলারেন্স শো করতে না পারি আওয়ামী লীগ কিন্তু আবারও ফিরে আসবে এবং যখন তারা ফিরে আসবে তখন তারা যে ফ্যাসিবাদ কায়েম করবে সেই ফ্যাসিবাদকে আটকানোর ক্ষমতা আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে না। রাজনৈতিক দলগুলো যেভাবে একে অপরের বিরুদ্ধে কুৎসা রটিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে ফাটল ধরিয়েছে, আমরা তো বলি এই মুহূর্তে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কম্পিটিশন তৈরি হবে, প্রতিযোগিতা তৈরি হবে, কে কার আগে আওয়ামী লীগের সাথে জোট করতে হবে। এই অনৈক্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য, সেই অনৈক্যই আসলে বলে দেয় ভবিষ্যৎ বাংলাদেশের যে রূপরেখা, সেই রূপরেখা আমরা এখন পর্যন্ত বিনির্মাণ করতে পারি নাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বারবার করে বলেন পেঁয়াজের দাম, তাকে যখন প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রত্যেকটি থানার মধ্যে এখনো সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা তৈরি হয় নাই, বাংলাদেশের আঞ্চলিক পর্যায়ে এখন পর্যন্ত আমরা সেই ধরনের সামাজিক নিরাপত্তা তৈরি করতে পারি নাই, তাহলে এই ইলেকশন আমরা কিভাবে করব? তিনি তখন সেই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলেন যে আলুর দাম অবশ্যই কমবে, আলুর দাম অবশ্যই কমবে, পেঁয়াজের দাম অবশ্যই কমবে, কিন্তু তিনি নিরাপত্তা জনিত কোনো প্রশ্নের উত্তর দিতে চান না, কারণ তার কাছে সে উত্তর নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমরা বলতে চাই যদি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয়, সংসদ সদস্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তাহলে কিন্তু 1-11 ফিরে আসবে, আওয়ামী লীগ কিন্তু আবারও ফিরে আসবে। আর তাই আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই অবিলম্বে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, বাংলাদেশের মধ্যে যে আধিপত্যবাদ বিরোধী ঐক্য রয়েছে সেই ঐক্যকে জোরদার করতে হবে। শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরি করবে আর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে কাদা ছড়াছড়ি করে সে ঐক্য বিনষ্ট করার মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের মধ্যে আবারও ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা সফল করবে, সেটা আমরা কখনোই প্রত্যাশা করি না। তাই অবিলম্বে যেন বাংলাদেশের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং আমরা একই সাথে আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের অথর্ব ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। তার মুখে সে মিষ্টি মিষ্টি কথা আমরা শুনতে চাই না, যে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, সে কোন যোগ্যতায় কোন মুখে এখন পর্যন্ত সে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করে সেটা অবশ্যই তাকে ব্যাখ্যা করতে হবে। তাই আমরা বলতে চাই অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে হবে এবং ঠিক একই সাথে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে সকল জুলাই যোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব।